প্রকৃত ভক্ত ভগবানের কাছে দুঃখ চেয়ে নেয়, সুখ চায় না বাবা। কেননা ভগবানকে দেওয়ার জন্য তো বেশি কিছু লাগে না। ভগবান নিজেই বলেছেন, ফল জল পত্র পুষ্প সামান্য কিছু দিয়ে কৃষ্ণায় গোবিন্দায় নম বলে নিবেদন করলেই আমি ভক্তের হয়ে যাই। তাও যদি ভক্তের কাছে না থাকে, একটা তুলসী পত্র এক গণ্ডূষ গঙ্গার জলে কৃষ্ণায় গোবিন্দায় নম বলে নিবেদন করলে আমি ভক্তের হয়ে যাই। তাও যদি আমার ভক্তের কাছে না থাকে, দুটি নয়নে গঙ্গার জলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ওই চরণে সর্বস্ব সঁপে দিলে ভগবান একবার কৃপা করো। ও মায়েরা, ভালোবাসা ছিল কার জানেন? কুন্তী দেবী, পঞ্চ পাণ্ডবের মা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ পিসিমার কাছে গিয়েছে। পিসিমা, পিসিমা, আমার তো সব কাজ শেষ, তোমরা রাজ্য ফিরে পেয়েছো, দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে, এইবার তুমি আমায় বিদায় দাও, আমি দ্বারকায় ফিরে যাই। কুন্তী দেবী মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ এতদিন আমার কাছ থেকে বিদায় নিত, পিসিমা আমার দ্বারকায় কিছু কাজ পড়েছে, আমি ঘুরে আসি, এখন বলছে চলে যায়। তার মানে ছেলেটা আর কোনোদিন আমার ঘরে ফিরবে না। ও কৃষ্ণ, তুই কি একেবারে চলে যাচ্ছিস, আর ফিরবি না খোকা? পিসিমা, এতদিন তোমার ঘরে আমার প্রয়োজন ছিল, তোমার অভাব ছিল, তোমার সংসারে আমার প্রয়োজন ছিল, তাই আমি ছিলাম। আজ তো আর কোনো অভাব নেই পিসিমা, তোমরা রাজ্য সুখ পেয়েছো, আর যেখানে ঐশ্বর্য থাকে সেখানে তো মাধুর্যময় আমি থাকি না। কুন্তী দেবী বলছে, খোকা যাস নে। পিসিমা, যেতে তো আমায় হবেই, তবে যাবার কালে তুমি বলো আমার কাছে কি চাও। পিসিমা কুন্তী দেবী ডেকে বলছে, কৃষ্ণ তুই চলেই যাবি যখন স্থির করেছিস, তবে আমি আর কি চাইবো বল। ওরে যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয় খোকা, নেমে আয়, আমার রাজ সিংহাসন চাই না। ও হে কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দয়াময়, যদি কিছু দিতেই চাও এই বরে দাও, তোমার চরণে আমার এই মিনতি, আমার ধন জন বিষয় সুখ কেড়ে নাও, আমায় পথের কাঙ্গাল বানিয়ে দাও নিতাই গৌর। কৃষ্ণ আমার সব কেড়ে নিয়ে তুই আমায় চির কাঙ্গাল করে দে কৃষ্ণ, আমি যেন কাঙ্গাল হয়ে পথে পথে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি। কৃষ্ণ হে,
আমি যেন কাঙাল পথে পথে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি ওহে কৃষ্ণ রে আমি যেন পথে পথে জানি আমি কৃষ্ণ বলে কাঁদিতে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি জগতে আমি আর কোনো আর কোনো আমি চাই না কৃষ্ণ জগতে আমি যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে যেন কাঁদিতে পারি উনি আমি আর আমি আর কোন উনি চাই না কৃষ্ণ হরি বল হরি বল আমি জগতে আমি যেন পথে পথে
কৃষ্ণ বলে কাঁদিতে যেন কাঁদিতে পারি আমায় চিরকাল হরি বল হরি বল তুমি চিরকাঙ্গাল করে আমায় করে দি আমায় তুমি খাগাল করে দিও ওরে চিরকাল প্রভু আমায় করে তুমি যে কাঙ্গাল বড় হে গোবিন্দ কাঙ্গালি বড় ভালো বাসো তুমি আমায় চিরকাল হরি বল কাঙ্গাল করে উড়ি আমি কাঙ্গালি উড়ি ভালোবাসি রে আমায় চিরকাঙ্গাল করে দিও আমি যেন কাঙ্গাল হয়ে হরিবাল হরিবাল তোমায় ডাকিতে পারি ভাবে আর কোনো ধার চাই না বান্ধব। আমি কাঙ্গাল হয়ে তোমায় ডাকিতে পারে আর কোন তুমি কাঙ্গাল বড় ভালোবাসো চির
কাঁদিতে পারি। আর কোনো ধন চাই না বান্ধব, দুটি নয়ন জলে কাঁদিতে পারি। আর কোনো ধন চাই না বান্ধব, কৃষ্ণ দয়া করো বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোনো ধন চাই না বান্ধব, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আর কোনো ধন চাই না বান্ধব, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আর কোনো ধন চাই না বান্ধব, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আর কোনো ধন চাই না বান্ধব। আমি কৃষ্ণ বলে হরি হরি বল, হরি বল। কাঁদিতে কাঁদিতে পারি। ভক্ত তাকেই বলে ইন্দ্রিয় বাসনা শূন্য যারা, যারা চায় হে গোবিন্দ তুমি সুখী হও। হরি বল। জড়ীয় জগতের সুখের দরকার নেই, তুমি আমার সঙ্গে থাকো। তুমি সঙ্গে থাকলে কুড়ে ঘরেও আমার সুখ। আর যে ঘরে কৃষ্ণ নেই সেটা রাজপ্রাসাদ হয়েও কোনো লাভ নেই, সেটা শ্মশান। যে ঘরে কৃষ্ণ আছে সেটা ক্ষুদ্র কুটির হলেও সেটা স্বর্গের সমতুল্য। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। ভগবান বললেন আমি তারই হই যে জনা আমার হয়। আমার আমিত্ব বিষয় কামনা বাসনা ভুলে যারা ওই চরণের জনমের মতো দাসানুদাস হতে পারে, ভগবান জন্মে জন্মে সেই ভক্তের আপন জন হয়ে যায়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই সেই ভক্তি দিতে হরি বল, রাধে রাধে, সেই প্রেম সম্পত্তি দিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ শ্রীধাম নদিয়ার মাঝে দুটি নয়নের জলে কেঁদে যেচে সেধে আজ হরিনাম দিচ্ছে। আজকে নবদ্বীপে বসে দিবা পূর্বাহ্ন কালে হই হই বলে ডাকছে আমাদেরকে। হই হই বলিয়া ঘোরা ফিরায় পাচুনি। হৃদয় পাচনে আজ দিবা পূর্বাহ্ন কালে গৌরহরি কি করছেন? ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ মহাপ্রভুর আনন্দের সীমা নেই। কি করছেন গো? আহা, রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। হরে রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। আর গৌরীদাস অভিরাম সবারই আনন্দ। হরি বল। গৌরী দাসার বিরামে সবারই আনন্দ। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ গৌরী দাসার অভিরামের আনন্দ ধরে না। ওরে গৌরী দাসার অভিরামে আনন্দ ধরে না। আজ বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি। আজি বাহু তুলে রাধার করে হরি ধ্বনি। আনন্দে বিভোর হেলো নদিয়ার মন। আর আনন্দে বিভোর
গৌরাঙ্গ নাচে রে আজ হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে আজ হেমদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে আজ নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে আমার নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে আমার মহাপ্রভুর পিছু পিছু নিত্যানন্দ নাচে মহাপ্রভুর পিছু পিছু নিত্যানন্দ নাচে রে গদাধর নাচে রে আবার গদাধর নাচে রে গদাধর নাচে রে গদাধর নাচে রে আমার মহাপ্রভুর বামে হেলে গদাধর নাচে আমার মহাপ্রভুর বাবে গদাধর নাচে রে দেখো শ্রীবাস নাচিছে হরিব শ্রীবাস নাচিছে আবার শ্রীবাস নাচিছে শ্রীবাস নাচিছে আজ শ্রীবাস অঙ্গিনার মাঝে শ্রীবাস নাচিছে আরে শ্রীবাস আগিনার মাঝে শ্রীবাস নাচিছে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে গৌরানাথ ঠাকুর আমার অদ্বৈত নাচে ওরে গৌরাঙ্গ ঠাকুর আমার অদ্বৈত নাচে ওজার মোটা ভুরি পাকা দাড়ি অদ্বৈত নাচে আর মোটা ভুরি পাখা দাড়ি অদ্বৈত নাচে রে আমার ভক্তগণ নাচে রে আমার ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে আজ প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচে রে আজ প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচে রে হরি বল হরি বল হরি বলে হরি বল সবাই হরি বল হরি বল হরি বল হরি বল আমার আর কিছু নাই বলার বল হরি বল হরি আমার আর কিছু নাই বলার বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল আর আনন্দেবী হারো হেলো নদিয়ার মনে আয় আনন্দেবী ভার ভেলো নদিয়া রমণী আজ গৌরহরি কি করছেন শ্রীধাম নদিয়ার মাঝে গৌরীদাস অভিরাম যত পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আনন্দের সীমা নেই কেননা এরাই তারাই হলো এরা যারা যারা পূর্বে ছিল তারাই তো এসেছে বৃন্দাবনে যারা ছিল নবদ্বীপে এসেছে তারাই এবার সবার বদন দর্শন করে গৌরহরির আনন্দের আর সীমা নেই এবার কি করলেন আমার গৌরহরি এবার ভক্তদের সঙ্গে নিয়ে বাহু উত্তোলন করে শ্রীধাম নদিয়ার মাঝে আমার গৌরহরি হরি 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 বল বলে সবাইকে সঙ্গে নিয়ে নৃত্য করলেন আর এমন সময় বৈষ্ণব কবি সেই লীলার ভাব দর্শন করে বলছেন বাহু তুলি গোরাচাঁদ করে হরিধ্বনি আনন্দে বিভোর ভেল নদিয়ার রমণ হরি বল আচ্ছা মায়েরা রমণী কারা গো রমণী কারা হরি বল রমণী কি রমণী মানে নারী নবদ্বীপে শুধু নারী ছিল পুরুষ ছিল না তাহলে কেন নারীর নাম উল্লেখ করলেন পুরুষ তো বললেন না আনন্দে বিভোর হইল নদিয়া রমণী আমার গৌরহরির সাথে যারা ছিল তারা তো সবাই পুরুষ তাহলে এখানে নারী কেন লিখলেন বললেন প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ প্রকৃতির সঙ্গ দিনে দিনে দারে দারে প্রেমের তরঙ্গ প্রেমের তরঙ্গ প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ সম্ভাষণ মহাপ্রভু কহে তার নাহিরি বদন নাহিরি বাদ তারাই প্রকৃতি কারা যারা ভজে আমার গৌরপতি হরি বল যারা গৌরপতির ভজনা করে তারাই হচ্ছে প্রকৃত প্রকৃতি হরি বল রাধে রাধে তাই সেই প্রকৃতির ভাবে বিভোর যারা যারা প্রকৃতির ভাব বহিরঙ্গে যারা পুরুষ কিন্তু অন্তরটা যাদের প্রকৃতি তারাই হচ্ছে রমণ হরি তাই আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী নদিয়া বৈষ্ণব কবি লীলা ভাব দর্শনে এক প্রান্তে দাঁড়িয়ে বললেন বাসুদেব ঘোষে কহে আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে হরিষে
বাসুদেব ঘোষে কহে মনের হরিষে হরিষে গোষ্ঠলীলা গোরা চাঁদে করিলা প্রকাশে রে গোষ্ঠলীলা গোষ্ঠলীলা গোরা চাঁদে করিলা প্রকাশে রে প্রকাশ করিল লীলা প্রকাশ করিল লীলা প্রকাশ করিল বৃন্দাবনে গোপন ছিল প্রকাশ করিল ওই বৃন্দাবনে গোপন ছিল প্রকাশ করিল আরে গোষ্ঠলীলা গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে রে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ করিল প্রকাশে বাঞ্ছা কল্প তরুভষ্ট কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমঃ। সর্ব বৈষ্ণব সর্ববৈষ্ণবে ভয় নমো নমো। জয় রাধে। স্মরণে ছিলাম শ্রীধাম নবদ্বীপ লীলা। এই লীলাকে শুদ্ধ বৈষ্ণবের হৃদয়ে বিশ্রামে রেখে চলুন যাই মধুময় মধুর বৃন্দাবনে। দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে রাধা নামের জয়ধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে জয় রাধে রাধে।